রাশিয়ার ড্রোন ধ্বংস করে হুঙ্কার দিয়েছিল পশ্চিমাদের মিত্র পোল্যান্ড। এর পাল্টা জবাব মস্কোর দিক থেকে যে আসতই তা অনেকটা নিশ্চিতই ছিল। এবার তাতে সিলমোহর দিলেন ভ্লাদিমির পুতিন। মিত্র বেলারুশকে সঙ্গে নিয়ে পোল্যান্ডের সীমান্তের কাছে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। ভারী ভারী সব সাজোয়া যান নিয়ে পোল্যান্ডের দিকে চোখ রাঙাচ্ছে মস্কো। তবে চুপ বসে থাকবে না পোল্যান্ডও। দেশটির পূর্বাঞ্চলে 3 গুণ সেনা বাড়িয়ে 40,000 সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ডোনাল্ড টাস্ক। এখন পরিস্থিতি এতটাই থমথমে যে কোনো সময় নতুন এক যুদ্ধের দামামা বেজে উঠবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার থেকে মিত্র বেলারুশকে সাথে নিয়ে যৌথ সামরিক মহড়া শুরু করেছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। সমতল ভূমির পাশাপাশি সমুদ্রের বুকেও ঝড় তুলেছে দেশ দুটির সেনারা। বাল্টিক ও বারেন্টস সাগরের পাশাপাশি পোল্যান্ড সীমান্তের কাছে জাপাদ 2025 নামের এই সামরিক মহড়া শুরু হয়েছে। এর মধ্য দিয়ে আঞ্চলিক নিজেদের সেনাদের দক্ষতা ও যুদ্ধের জন্য নতুন প্রস্তুতির কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বেলারুশ ও রাশিয়ার এই মহড়ার শুরুর পরপরই দেশের পূর্বাঞ্চল সীমান্তে 40,000 সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে পোল্যান্ড। পোল্যান্ডের জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী সেজারি টমচিক বলেছেন, জাপাদ মহড়ার জন্য পোল্যান্ড দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যেই আমাদের সামরিক মহড়ায় 30,000-এর বেশি সেনা অংশ নিয়েছে। পুলিশ ও ন্যাটো সেনাদের উপস্থিতি অত্যন্ত জরুরি, কারণ রাশিয়া ও বেলারুশের এই মহড়া আক্রমণাত্মক চরিত্রের। তবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এই মহড়া নির্দিষ্ট কোনো দেশের বিরুদ্ধে নয়। যদিও কিছু মহড়া পোল্যান্ড সীমান্তের কাছাকাছি অনুষ্ঠিত হচ্ছে, তবে এটা রুটিন প্রশিক্ষণের অংশ বলে দাবি করেছেন ক্রেমলিন মুখপাত্র। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপ এমন এক সময় বেড়েছে যখন রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমা অতিক্রম করেছে। গত 9 সেপ্টেম্বর রাতে প্রায় 19টি ড্রোন প্রবেশ করেছে পোল্যান্ডের সীমানায়, যার মধ্যে হুমকি সৃষ্টি করা ড্রোনগুলো ভূপাতিত করার দাবি করেছে পোলিশ সরকার। এ ঘটনার পরদিন ক্রেমলিন সহ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয় অস্বীকার করে জানায়, পোল্যান্ডে ভূপাতিত হওয়া ড্রোনগুলো রুশ সেনাবাহিনীর নয়। অন্যদিকে বেলারুশ দাবি করেছে, পোল্যান্ড ও লিথুয়ানিয়াকে তারা আগেই জানিয়েছিল যে কিছু ড্রোন পথ হারিয়ে ফেলেছে। এদিকে আগামী বছরের মার্চ এপ্রিলে রাশিয়ার বিরুদ্ধে বড় যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে ফ্রান্স ও জার্মানির মতো ন্যাটোর অন্যতম সদস্যরা। এর মধ্যেই ইইউ এর উস্কানিতে ইউক্রেনের পাশে দাঁড়িয়ে মস্কো